নমস্কার। পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারের যে ভর্তিকরণ অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তার যাবতীয় তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করছি। সুতরাং তোমরা ইতিমধ্যে জানো যে বিএ, বিকম, বিএসসি তোমাদের আবেদন শুরু হয়েছে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্য দিয়ে। তোমরা সেটা আবেদন করছো, অনেকে আবেদন এখন করে উঠতে পারোনি, তাদের জন্য আমরা এই বিষয়গুলো তুলে ধরবো একদম খুঁটিনাটি। কারণ তোমরা কি জানো যে এই আবেদনের শেষ তারিখ কবে, কবে মেরিট লিস্ট প্রকাশ হবে, কবে ভর্তি শুরু হবে এবং কবে কলেজে ফিজিক্যালি তোমাদেরকে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে এবং সর্বোপরি তোমাদের রেজিস্ট্রেশনের ডেটটি কবে, আমরা সমস্ত তথ্য নিয়ে আমরা আজকে এই ভিডিওটি আমরা তুলে ধরবো। তো প্রথমে আমরা যে কথাটি বলবো যে ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গেছো যে অনলাইনে আবেদন এবং রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিন্তু 19শে মে 2026 তারিখ থেকে, এবং আবেদনের তারিখ যে গভর্নমেন্ট থেকে যেটা প্রকাশ করা হয়েছে সেটা হলো 1 জুন 2026। অর্থাৎ আমরা আবেদন করতে পারবো যে অনলাইনে 1 জুন পর্যন্ত, তারপরে কিন্তু কোনো মতেই কিন্তু আর আবেদন করা যাবে না। আর আবেদন না করা গেলে কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবে না প্রথম সেমিস্টারের ক্ষেত্রে, বিকম, বিএসসি এবং বিএর ক্ষেত্রে। সুতরাং এই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলে দিচ্ছি, আবেদন করার শেষ তারিখ 1 জুন 2026 তারিখ। এবার আবেদন হয়ে গেল, তারপরের পদক্ষেপ হলো মেরিট লিস্ট। আপনি মেজর অর্থাৎ মাইনর দুটো কোর্স আছে বিএ, বিএসসি এবং বিকমের ক্ষেত্রে, অর্থাৎ অনার্স, মেজর মানে অনার্স এবং মাইনর মানে পাস কোর্সে। এই মেজর এবং মাইনরের যেটি দ্বিতীয় পদক্ষেপ মেধা তালিকা, কারণ মেধা তালিকা ছাড়া কিন্তু কোনো মতেই ভর্তি হবে না। সে যে কতই নম্বর পাক না, যতই নম্বর পাক না কেন, তার নাম কিন্তু মেধা তালিকা, তার মেরিট লিস্টে কিন্তু প্রকাশ করা হবে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্য দিয়ে, এবং সেটি কিন্তু কলেজে টানিয়ে দেওয়া হবে, তার নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে বলছে যে 9 জুন 2026 তারিখে কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশ হবে। আর সেই মেরিট লিস্ট প্রকাশের মধ্য দিয়ে তোমরা বেছে নিতে পারবে যে কোন কলেজে তুমি প্রথম অ্যাপ্লাই করেছো, ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, সেই কলেজে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। দ্বিতীয় কলেজ যে চয়েস করেছো সেখানে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতে কিন্তু আমরা এটি বলে দিয়েছি, অধিকাংশ ছাত্রছাত্রী ভুল করে। সুতরাং প্রথম প্রায়োরিটি তুমি যে কলেজটাকে দেবে সেই কলেজে কিন্তু মেরিট লিস্টে তোমার নামটি পড়বে। এইবার আমাদের আছে তারপরে আসবে আমাদের অ্যাডমিশন। মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেল, তারপর তৃতীয় ধাপ হলো আমাদের অ্যাডমিশন, অর্থাৎ ভর্তিকরণ কবে থেকে শুরু হবে। এখানে আমাদের কাছে যে তথ্য আছে সেক্ষেত্রে আমরা জানা যাচ্ছে 9 জুন থেকে 15 জুন 2026 তারিখ পর্যন্ত যে প্রথম মেরিট লিস্ট প্রকাশ হলো, সেই প্রকাশের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের কলেজে ভর্তি হতে হবে। এই 15 জুনের পরে কিন্তু প্রথম যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে সেটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে, তার থেকে কিন্তু কোনো মতেই ভর্তি হওয়া যাবে না। তবে মনে রাখতে হবে, তোমাদের কোনো কলেজে গিয়ে কিন্তু ভর্তি হতে হবে না, টোটালটাই কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে। সুতরাং অনলাইনে গিয়ে তোমরা যেখান থেকে অনলাইনে আবেদন করেছো সেখানে বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তুমি তোমার আইডিটা নিয়ে সেখানে গিয়ে তুমি মেরিট লিস্ট অনুযায়ী তুমি ভর্তিকরণটা শুরু করতে পারবে। এবার চতুর্থ প্রক্রিয়া হলো আমাদের কলেজে তোমাদের কবে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে। এখানে যেটা বলা হচ্ছে আমাদের কাছে প্রাপ্ত যে তারিখ, সে তারিখ হচ্ছে 27 জুন থেকে 4 জুলাই 2026। এই 27 জুন থেকে 4 জুলাই তোমাদের কলেজে যেতে হবে। কলেজে গিয়ে তোমাদের ভেরিফিকেশন, তোমাদের যে অরিজিনাল কাগজপত্র দিয়ে পেপারস দিয়ে তোমরা অনলাইন করেছিলে সেটাকে দিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে। তবে এক্ষেত্রে একটা কথা আমরা বলে দিই, বিভিন্ন কলেজ বিভিন্ন রকম ভাবে এই ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে থাকে। তবে সাধারণত যেটা হয়, ম্যাক্সিমাম কলেজগুলো এই যেটাকে আমরা মেজর অর্থাৎ অনার্স বলছি, অনার্সগুলোকে একদিন ডেকে দেয়, আর পাস কোর্সগুলি তার পরবর্তী সময়ে ধাপে ধাপে একটু করে দেয়। অর্থাৎ কলেজের তাদের শিডিউল অনুযায়ী
এইটি কিন্তু করে থাকে। সুতরাং এই যে আমরা বললাম 4টে প্রক্রিয়া বললাম, এই যে সেটেলাইজ পোর্টালের মধ্য দিয়ে অ্যাডমিশনের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অনুযায়ী তোমরা বিভিন্ন তোমাদের প্রথম পছন্দের কলেজে গিয়ে তোমরা ভর্তি হবে। তো আমরা আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশু কবিতা পাঠ কেন্দ্র থেকে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা বলে দেবো যে রেজিস্ট্রেশনটা, এই যে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তৃতীয় পর্যায়ের কাজ হলো ছাত্রদের রেজিস্ট্রেশন, সেটাও কিন্তু অনলাইনের মধ্যে দিয়ে হবে। সুতরাং সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে তৈরি করব। আর এটা যে তোমাদের এই যে আমরা আজকে সমস্ত কলেজের পশ্চিমবঙ্গে যে 2026-27 অ্যাডমিশন সংক্রান্ত ইউজি ক্ষেত্রে যে তথ্যগুলো তুলে ধরা, আশা করছি তোমাদের ভীষণ কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে রাখছি। আগামী কোনো একটা ভিডিও তোমাদের সাথে নিশ্চয়ই আমাদের দেখা হবে। নমস্কার।